দেখো বন্ধুরা, পুরো লোডশেডিং দেখতে পাচ্ছ। আমাদের কিন্তু এইখানে কিন্তু এই 10টা থেকে একদম পুরো কিন্তু বেলা 2টো পর্যন্ত আমাদের কিন্তু এখন কারেন্ট আসবে না, কারণ আমাদের এখানে ইলেকট্রিকের কাজ চলছে। তো দেখো সমস্ত কিন্তু এখন ঘুটঘুটে সব অন্ধকার। কি অবস্থা দেখতে পাচ্ছ, সমস্ত কিন্তু অন্ধকার। এখন সকালবেলা চা খাবো, তো এখন কিন্তু আমি উপরে চলে যাচ্ছি, ঠিক আছে? ওপরে গিয়ে খাবো, কারণ ওপরে একটু দোতলায় একটু আলো আছে, তো এই কারণে দোতলায় বসে খাবো চাটা। চলো দেখি কোথায় খাই। দেখো আজকের সকালটা কিন্তু এইখান থেকেই শুরু করছি, কেন এই চা খাচ্ছি এখানে বসে, এটা দিয়েই কিন্তু আজকে শুরু করছি তোমাদের সাথে। দেখো কত সুন্দর একটা পরিবেশ, কিন্তু যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই না, দেখো সাধারণ লাগে। এই জায়গাটা বসবো আর চা খাবো। দেখো বাইরেটা লোডশেডিং, এখন কি করব, এখানে চলে এসেছি। দারুণ লাগছে, আজকে একটু ফুরফুরে রোদ দিয়েছে, দারুণ লাগছে। দেখো আজকে দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। তুমি তো এই জায়গাটা বসে ভালো লাগে। দেখো কাজ চলছে বাইরে, দেখেছো? দেখো খেয়ে নি, তারপরে তোমার সাথে কথা বলছি। দেখো চারিদিকে সবুজ সবুজ সবুজ, কি ভালো লাগছে। আমার না এখানটা সবচেয়ে বেস্ট জায়গা লাগে, এত ভালো লাগে না যে আমি মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি এখানটা বসে থাকলে বোধহয় আমার সারাদিন চলে যাবে, কিন্তু অনেক কাজের চাপ না, বুঝতে পারি না। দেখো কারেন্ট নেই, এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বলো আমি কি কাজ করব বলো। এখন আটা মাখা আছে, দেখো এই দেখো আটা মাখা, রুটি করব, সব লোডশেডিংয়ের মধ্যেই করতে হবে। চলো পরে কথা বলবো। এই বাজার চলে এলো, দেখো কী কী আছে। আলুটা বলতে ভুলে গেছিলাম, তো আলু একদমই অল্প আছে, যা আছে এই দিয়ে করে নেবো এখন। দেখো বন্ধুরা, সেই গেছিলাম আমরা সব বেড়াতে, তারপরে কিন্তু এই ব্যাগগুলো কিন্তু সব ধুয়ে দিলাম সব। এই দেখো সব ব্যাগগুলো আবার সব ধুয়ে দিলাম। ভীষণ নোংরা হয়েছিল ব্যাগগুলো, আরও উপরে থেকে থেকে না ধুলো হয়ে সমস্ত নোংরা হয়ে গেছিলো। দেখো কত ব্যাগ সব ভেতরে দিয়েছি, রোদে দিইনি। কেন বলো তো, রোদে না যখন তখন বৃষ্টি আসছে তো ইয়ে হয়ে যাবে, তাই আর রোদে দিইনি, ভিজে যাবে। এখানেই সব শুকনো দিলাম। এবার নিচে চলে যাই, নিচে কাজ আছে, কিন্তু আমার উপর থেকে না একদম নিচে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর না। দেখো নিচটা দেখো কিরকম ঘুটঘুটে অন্ধকার, আর দেখো উপরটা কত সুন্দর আলো। নিচে আমার যেতে ইচ্ছে করছে না, যেতে তো হবেই। চলো নিচে যাই, কাজ করবো, অনেক কাজ বাকি। অন্ধকারের মধ্যেই কিন্তু সমস্ত কিন্তু এই শাক পুঁই শাক সব কিন্তু কাটা হয়ে গেল। কি করবো, লাইট কখন আসবে এখন সেই 2টোর সময়, ততক্ষণ তার বসে থাকা যায় না। চলো কাজ করতে থাকি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, লোডশেডিংয়ের মধ্যেই সমস্ত কাজ সারতে হচ্ছে, কেননা এখন তো কারেন্ট আসবে না প্রায় 10 দিন। কত সুন্দর লাগছে, বাইরেটা রোদ উঠেছে তো খুব সুন্দর লাগছে, আর হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। চলো রান্নাঘরে যাই, এবার রান্না করবো। পোশাক হলো না। দেখো বন্ধুরা কত বাসন পড়ে গেল, আর এগুলো এখানে ধোবো এবার।
এই যে এবার এখন ধোবো, ধোয়া আছে আর কি, ধোয়া হয়ে গেছে। এবার রান্না করব, বাসনগুলোকে ধুয়ে নিই চটপট। দেখো বন্ধুরা সব গ্যাস ট্যাস মুছে নিলাম, নিয়ে এবার রেখে দিচ্ছি, দিয়ে কড়াই বসিয়ে দেবো। এখান থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি কিন্তু ডাটাগুলো আগে দিয়ে দেবো। বন্ধুরা এটা কিন্তু এক কড়াই দেখে মনে হচ্ছে, কিন্তু দেখবে ঢাকা দিয়ে দেবো। এবার যখন শুকিয়ে যাবে দেখবে একটুখানি হয়ে যাবে। দেখো বন্ধুরা পুরো শাকটা দেখেছো কয়টুকু হয়ে গেল, এক কড়াই শাক কতটুকু হয়ে গেল, হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে। অফ করে দিচ্ছি। এবার কিন্তু আমি নামাবো না, এখানেই থাকবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপর সুন্দর হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো হয়ে গেল। এই দেখো পুজো একদম কমপ্লিট। এটা কিন্তু পূর্ণিমার দিনের পুজো না, আমি গতকালই পূর্ণিমা রাত্রিবেলা করে নিয়েছিলাম। আমাদের এই মোকাম কিন্তু 3 দিন রেখে দিতে হয়। আর এটা কিন্তু আজকে আমার তারপরের দিন, পূর্ণিমার পরের দিনের কিন্তু এই পুজো। আমি সকালবেলা কারেন্ট আসলো যখন, তারপরেই কিন্তু আমি পুজোটা শেষ করে ফেললাম, দেখতেই পাচ্ছ। চলো পুজো শেষ করে এবার চলো তোমাদের সাথে পরে আবার কথা বলবো। এখন একটু প্রণাম করে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা এই দেখো কি অবস্থা হয়েছে, দেখেছো? এই দেখো এই পাম্পটা এইরকম অবস্থা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছি এটা, এই যে এটা খারাপ হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ করতে হবে এখন। এই দেখো জল, এইদিকে বাইরে বৃষ্টি, ঝম ঝম করে বৃষ্টি করছে, আর এইদিকে এই পরিস্থিতি। এই দেখো পাম্পে না জল। কী বলো তো বন্ধুরা, এই ককটাকে আনতে হলেই বল কক বলে এটাকে, এটা নিয়ে আসলাম। কেননা ওইটা না খারাপ হয়ে গেছে। সকালবেলা উঠে দেখি ঝরঝর করে জল পুরো ভেসে যাচ্ছে পাম্প জয়ে থেকে, নিচে রিজার্ভার থেকে, তাই এটা ঠিক করে নিলাম। বন্ধুরা খেতে বসে গেলাম। এই যে দেখো আজকে আমার খেতে বসতে কত টাইম লাগলো, দেখো কটার সময় খাচ্ছি দুপুরের খাবার। অনেক কাপ ছিল, ওই জন্য দেরি হয়ে গেল। দারুণ হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। এই মাছটা কিন্তু আগের দিনে রান্না করা ছিল, কিন্তু অনেকটাই বেশি ছিল, তো আজকে ওই জন্য মাছ দিয়েও খেয়ে নিলাম। চলো মাছের ঝোলটা দারুণ হয়েছে, অনেকদিন পর আবার এই মাছ খেলাম। দেখো বন্ধুরা একটুখানি গিফট আনতে এসেছি, মানে তোমার রাখির জন্য, কিন্তু অনেকগুলো দোকান খুঁজলাম পাচ্ছিলাম না। তো এখানে দেখলাম এই দোকানে মোটামুটি পছন্দ হলো, একটু ইউনিক টাইপের। তো এখান থেকে একটু রাখির জন্য গিফট কিনে নিলাম, তো ভীষণই পছন্দ হয়েছে। তো ভদ্রমহিলাও বললেন ভালো নিয়ে যান, তাই চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এটা রাখির গিফট, অসাধারণ হয়েছে, অসাধারণ। আলোটা না রিফ্লেক্ট করছে, সেলিব্রেশন খুব সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে না বল? দেখো বন্ধুরা রাখিতে তো নানা রকমই গিফট দেওয়া হয়, তো এটাই বেশ ইউনিক লাগলো, তো সেই কারণেই এখন এটাই দেওয়া হলো। এটা আমার খুব পছন্দও হয়েছে, তো নিয়ে এসে আমার ভীষণ। চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।